আমি বলবো বাপ ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ও নবীর প্রেমিকেরা কান করে শোনো, নামাজ বড় জিনিস রে বাবা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, হে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী নামাজ আদায় করো, আমার হুকুম নামাজ আদায় করো। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মালা দৌলত ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। প্রচন্ড তিনার মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা, রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছি? বলে আমি তো মোটেও ভালো নয়। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছি। ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ও আল্লাহর হাবিব আমি তাকে চলে যেতে বলবো। বিশ্ব নবী বলেন, ও জিবরাইল আমি যদি চলে যেতে বলি তাহলে ইয়া রাসূলুল্লাহ সে তো চলে যাবে। বলে না না না, আমি নবীর কাছে তাকে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব
আপনি কেমন আছেন বলুন। নবী বললেন আজরাইল আমি তো মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কেন এসেছি আপনি জানেন? বলে নবী গো আপনি যতদিন মন চায় ওগো রাসূল আপনি দুনিয়া জমিনে থেকে যান, আমি আপনাকে বিরক্ত করব না। আর যদি আপনার মন না চায় রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবুল করব। মুসলমান বিশ্ব নবী বললেন আজরাইল রে আমি যদি না তোমাকে হুকুম দিই তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। কিন্তু নবী গো আপনাকে দুনিয়ায় থাকাচ্ছে আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে দেখা করাটাই আপনার জন্য জরুরি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আজরাইল না 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 আমি দুনিয়ার জমিনে থাকতে চাইব না, আমাকে নিয়ে চলো। রাসূলের বুকের উপর যখন হাতটা দেওয়া হলো আল্লাহ নবীর দুই চোখের কোণো দিয়ে গণ 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 করে পানি ঝরে যায়। রাসূল বললেন আজরাইল বলো আমার উম্মত উম্মতি এরকম নাকি কষ্ট হবে? রাসূলুল্লাহ বললেন আজরাইল বলো আমার উম্মত উম্মতির কি এরকম কষ্ট হবে? বলে নবী গো এরকম কোনো কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় কোনো টের পাই না। ওগো রাসূল আপনার উম্মত উম্মতি যারা হবে যারা নামাজি দিনদার হবে পরহেজগার দিনদার হবে কলমাওয়ালা আল্লাহওয়ালা হবে মসজিদমুখী দিনমুখী হবে ঈমানমুখী আল্লাহওয়ালা হবে। ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবজ করা হবে তারা মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। ওগো নবী পিঁপড়ে কামড়ালে যতটুকু যন্ত্রণা হবে অতটুকু যন্ত্রণা তারা ভোগ করবে, তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু নবী গো আপনি জানেন রাসূলুল্লাহ যারা আল্লাহ মানবে না নবী মানবে না রাসূল মানবে না কোরআন মানবে না মসজিদ মানবে না মক্তব মাকাতিব মানবে না ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা বড় ভয় পাবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, মুখ গলা হা হয়ে যাবে, হাত পা গুলা তাদের ন্যাংরা কোকা বোবা হয়ে যাবে। নবী গো ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মুমিন বান্দা যারা হবে তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী তিনি আপনাকে দুনিয়ার জমিনে কোন সাহাবার কথা বলে না, কোন উম্মত উম্মতির কথা বলে না, নবীজি কোন তার মেয়েদের কথা বলে না, লাতিপুতির কথা বলে না। আল্লাহর নবী বারংবার বলে গেছেন ইমাম মালাকাত আইমানুকুম নামাজ আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতের সালাত ও আমার উম্মতের নামাজ নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আজ আমি আপনাদেরকে বয়ান শোনাই বাবা। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর সাহাবারা তাদের কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনেও কোনোদিন নামাজ কাজা হতো না। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। কি নাম বললেন? জোরে বলুন। হযরত তালহা নবীজির সাহাবা, প্রতিদিন মসজিদে নববীতে তিনি নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ
নবী গো আপনার সামনে তালকা কি মুশরিক হয়ে গেল, সে তো কোরআনের মাজমায় বসে না। ওগো রাসূলুল্লাহ সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন খবরদার, মানুষকে না জেনে না বুঝে ওরকম ভাষা ব্যবহার করবে না। ফজরের আজান যখন বিলাল দিবে, আমার সমস্ত সাহাবারা যখন মসজিদমুখী হবে, হযরতে তালকা তিনিও যখন ফজরে জামাতে নামাজ পড়বে, তাকে বসতে বলবা। বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে যায়, হযরতে বিলাল যখন আজান দিয়ে দিলেন, এ বাবা, এই যে মুরব্বি, এই কি বল কি ওখানে কি মিটিং হয়েছে? ও পালাইনে ধান্দা নাকি? উঠলে কিন্তু 20,000 লিখবো আমি। বাদাম খাইকার মনে হয় নিয়ে হয়েছে, রিসা হয়েছে নাকি? বসেন, একটু বসেন। আর যদি জরুরি প্রসাব লাগে যায় তাহলে যাবেন, আটকাবো না। কেন প্রসাব আটকালে স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, এ বাবা কিডনির ক্ষতি হবে। হবে না? হবে না? জোরে বলুন। অসুস্থ হবে। এটা কে বলে গেছেন? এটা দুনিয়ার ডাক্তার বলছে, এখন বিজ্ঞানিক বলছেন, ডাক্তার বলছেন। কিন্তু আমার রাসূল এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফ আলা জজ, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গেছেন। বলেছেন না? বলেন নাই? জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা, আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা আমার রাসূলের কথা আজ থেকে 14.5 বছর আগে যেটা বলে গেছেন, ওটা আজকে তারা রিসার্চ করে দেখছে, রাসূলুল্লাহ যেটা বলে গেছেন হুবহু সেটা মিলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন। একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে পেশাব করছে, সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে, ইজলিস, বসে যাও। হ্যাঁ সাহাবা বসাও। তার পেশাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। বলে কেন? যদি তার পেশাব করতে করতে আটকে যায়, তার কিডনির ক্ষতি হবে, তার সমস্যা হবে, অসুস্থ হবে। কি নবী আমার, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ আলা জজ। সুবহানাল্লাহ বলুন। এ বাবা রাসূলের সামনে দাঁড়িয়ে পেশাব করছে। আচ্ছা বলেন, আপনাদের এই বোয়ালেতে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে মসজিদের ভিতরে, তো কি করবেন? কি করবেন? আপনাদের চেহারা দেখে তো বুঝতে পারছি আমি নাকি? হ্যাঁ, ওকে তোর এত বড় সাহস। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে না, তার প্রশ্নটা আনলোড হতে দাও, খালি হতে দাও। প্রশ্ন যখন আনলোড খালি হয়ে গেল, ও ইহুদিকে ডেকে বলল, বাচ্চা তুমি মসজিদে প্রসাব করলে কেন? তুমি কি জানো না তোমাদের উপাসনালয় আছে না? বলে কই যে আছে। বলে তোমাদের উপাসনালয় যদি কেউ প্রসাব করে কি করবা? বলে তাকে কেটে ভাসিয়ে দিব, টুকরো করে দিব। বলে বাবা এটা আমাদের ইবাদত খানা, ইবাদত গা, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তুমি এই জায়গায় পেশাব করেছো, খবরদার এরকম কাজ তুমি করবে না। রাসূল বললেন, ও ওমর গো, যাও বালতি করে পানি আনো, আর পানি আনার পর ওই জায়গাটা সুন্দর করে তুমি পানি দিয়ে ধুয়ে দাও। ইহুদি বললেন, আরে নবী, ইনি তো শেখ আমিনার লাল, ইনি তো মরুদুলাল, ইনি তো তাজদারে মদিনা, ইনি তো সাইয়্যিদুল কাওনাইন, ইনি তো সাফিউল মুযনাবিন, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো নবী কাউসার, ইনি তো নবী মাশার, ইনি তো নবী কিবরিয়া, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত কানে নবীজির ধরে বললেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি বাদশাহ নন। আপনি যদি বাদশাহ হতে, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি, এতক্ষণ আমার গর্দনটা ঝুলিয়ে দিত। কিন্তু নবী গো, আপনি তো বাদশাহ না, আপনি সত্যিকারের নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি রহমতের নবী। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার
জমিনে বানাইছে খালি রহমত নয় রে বাবা। আর একটু ঘটনা শুনলে, আমার নবীর আখলাক চরিত্র কত ভালো, আমার নবীর আখলাক ব্যবহার কত ভালো। এতদিন পর্যন্ত কোন মানুষ, কোন নবী, কোন সাহাবা, কোন তবে কোন বুজুর্গানের দিন, কোন গোয়াস, কত বলি আউলিয়া এতদিন পর্যন্ত এরকম চরিত্রবান কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আযীম মানে বড়, আমার নবীর চরিত্র আখলাক ব্যাপারে আল্লাহ বলে দিলেন এরকম কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন বানাবো না। হে আল্লাহ। এ ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে ঘুরিয়ে দিব। হ্যাঁ মুসলমান দরদি, সেই নবীর সাহাবা হযরত তালহা যখন ফজরের নামাজে জমা হয়ে গেল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ পড়বেন। হযরত সাহাবারা একে একে মসজিদে জমা হয়ে গেল। হযরতে তালহা শেষের দিকে এসে নবীজির পিছন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করেন। রাসূল দুই দিকে যখন সালাম খানা ফিরে দিলেন, হযরতে তালহা তিনি মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবে, সাহাবারা বললেন, ও তালহা বসো গো। বলো কেন? বলে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আজকে তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীতে বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেলে আল্লাহর নবী বললেন, ও তালহা তুমি বলো কেন কোরআনের মজমাতে বসো না? কি ব্যাপার, তোমার কোরআনের মজমা ভালো লাগে না? আমি নবী কি তোমাকে কিছু বলেছি? কি ভাষা, কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র! সাহাবাদের সঙ্গে নবীর কি ব্যবহার ছিল! নবীর সাহাবারা কি নবীকে কতটা ভালোবেসেছিলেন! আমার নবী এত জাস্টি সুপ্রিম, নিজের বাড়িতে খাবার ছিল না, কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িতে একদম তেল খাবার নাই, হযরতে ফাতেমার বাড়িতে খাবার নাই। নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীর বেটি ফাতেমা গিয়ে হাজির হয়ে গেলেন। বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, বাড়িতে আগুন জ্বলে না। আপনার নাতি হাসান হুসাইন আজকে তারা খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি গনিমতের মাল পাবো? নবী বললেন, বিটি রে, ও ফাতেমা, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল হলো আমার ওই সমস্ত গরিব সাহাবা সাহাবিনদের জন্য। কি নবী বলেন, নেতা কারে বলে? নেতা। আর আমাদের দেশের নেতাদের যা চরিত্র, কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না? হ্যাঁ, আপনি একটা নেতা দেখান তো মিথ্যে কথা বলে না। আছে একটা নেতা দেখান তো সে জেনা করে না। একটা নেতা দেখান তো গরিবের টাকা মেরে খায় না। একটা নেতা দেখান তো তার চরিত্র ভালো। দেখান দেখান দেখান, আছে আছে। কিন্তু আমার নবী কত বড় নেতা, আমার নবী কত বড় নেতা ছিলেন। তিনি আমার রাসূল, এত বড় নেতা, বিশ্ব নেতা, সরকার দো আলম, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য
করে আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা তার কলিজা ছেড়ে বের করে দিব, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করবে আমরা এক বিন্দু রক্ত থাকতেও মেনে নেব না। কি নেবেন? মেনে নেবে না? তুমি আমাকে গালি দাও মেনে নেব, আমার বিবেকে গালি দাও মেনে নেব, আমার মাকে গালি দাও মেনে নেব, আমার ছেলে মেয়েকে গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, মুসলমান বসে আঙ্গুল চুষবে না, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। দিবে? তোরা বলুন দিবে? কখনোই দিবে না। আমি আজকে তাই বলবো, ওই বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র নাকি নাম তো, যিনি জাজমের ওই হারামখোর মহিলা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে গালি দিয়েছে বাবা, আমি তাকে বলবো তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা তোমাকে চাইতেই হবে, কিন্তু মুসলমান তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, মাদ্রাসা মসজিদকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে আল্লাহ তো তাকে ধ্বংস করবে, ধ্বংস করবে। তার কারণ হলো আল্লাহ কাউকে ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। দেয়? জোরে বলুন দেয়? আজকে তোমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, গোরস্থান পর্যন্ত তোমরা উপরে ফেলে দিতে চাও, কিন্তু শোনে নাও, আজকে তোমরা মনে করছো মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, গোরস্থান, ঈদগাহ কেড়ে নিয়ে মুসলমানদেরকে সর্বহারা করে দিব, মুসলমানদেরকে শেষ করে দিব। না না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুললো না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ। এই যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল। তো বইলের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? জোরে কর না, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফাটা, পানি মুছিয়ে পড়ে গেছে। ঘিরে কালকে আদিদুল মৌলবি ঠকাইতে পারল না, আর তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা আর ঠকি না জিতল, তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তাই আমি আবার আপনাদেরকে রিপিট করব, ইনশাল্লাহ ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাতখানা তুলে দিয়ে আল্লাহকে দেখা ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন ইনশাল্লাহ। আহা, তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। আবার কেউ দেখছে চাদরের ভিতরে হাত ভরে যাওয়া বের করবো, একটু গরম লাগবে বাবা। মনে করছে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? এ মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলি বা কখন আছি কখন নাই, কোন টাইমে চলে যায়, জীবনের কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। এই ভাই, এই আপনি চালো ওদিকে বসেন, সামনে কেন?
আমি এমনি চা ভিতরে কেউ বেচতে আসলাম বিরোধী করি, খালি আপনাকে সম্মান দিয়ে খাতি দিয়ে কিছু বলিনি আমি। কি বুঝলেন? বেচেন, আপনি বেচেন, অসুবিধা নেই, একটু সাইড দিয়ে বেচেন। আরে একটা দিন আপনাদেরকে জালসার মজলিসে বসে চা খাইতে হবে নিশা হয়ে গেছে। কি গো, এই মুরব্বীরা খাচ্ছে বেশি, মুরব্বী মুখ শুকেছে। হ্যাঁ, দরদি আল্লাহওয়ালা, দিলওয়ালা, ঈমানওয়ালা, জীবনের কোনো গ্যারান্টি নাই কখন আছে কখন চলে যাব। ওই মুসলমান, কত যুবক কত তরুণ চলে গেল, কত মুরব্বী চলে গেল রে ভাই। কিন্তু যাওয়ার পরে যে জায়গা হলো খবর, রাসূলুল্লাহ বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো খবর কোন জায়গা, জীবন দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিত না, রাসূল ছেড়ে দিত না, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিত না। আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে বললেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, আল্লাহ সুন্দর করে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবীকে আপনি তাদেরকে বলে দেন, তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো রাসূল, আপনাকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে গেল, আমি তাদের জন্য ওই কবরের আযাবটা মাফ করে দিব, কবর আযাব মাফ করে দিব। আর কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেব।